নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আবার হাজির হয়ে গেছি মিউচুয়াল ফান্ডের লেটেস্ট একটি আপডেট নিয়ে। আপনারা সকলেই জানেন যে আমরা এই চ্যানেলে মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট দিয়ে থাকি। মিউচুয়াল ফান্ড কত টাকার গেইন করছে, কত কি লস হচ্ছে, কত কি প্রফিট হচ্ছে, সমস্ত কিছু আপনাদের সামনে আমরা তুলে ধরি এই ভিডিওর মাধ্যমে। যদি এরকম ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে বা আপনারা আগ্রহী, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই দরকার। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে হলো 11ই জুন, আপনারা দেখতেই পাচ্ছেন 11ই জুন 2026 বৃহস্পতিবার। বলে রাখি, আজকে কিন্তু সেন্সেক্সের উইকলি এক্সপায়ারি ছিল, তাই মার্কেটে তো চাপ দেখা গেছেই। ইদানিং মার্কেটও খুব একটা ভালো পারফর্ম করছে না, যদি একটুখানি উপরে যায় তাহলে বাজেভাবে ক্র্যাশ খাচ্ছে মার্কেট। তো আজকের মার্কেটটাও দেখে নেবো, আর আগের দিনে মিউচুয়াল ফান্ডে কী ঘটেছে সেই আপডেটটাও দিয়ে দেবো। চলুন আগে আজকের মার্কেটটা দেখে নিই। আজকের মার্কেটটা দেখুন মুনাফা বসুলি হয়েছে। এনএফটি 50 0.23% নেগেটিভ আছে, অন্যদিকে সেন্সেক্সও 0.20% নেগেটিভ। ব্যাঙ্ক এনএফটি খানিকটা চড়েছে, তাও এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্কের কারণে। তাছাড়া সবেতেই মাইনাস দেখতেই পাচ্ছেন। ইদানিং গোল্ড অ্যান্ড সিলভারও পারফর্ম করতে পারছে না। পুরো ইন্ডিয়ান স্টক মার্কেট বলতে গেলে ধরাশায়ী হয়ে রয়েছে। যদি কোনো পুলব্যাক আসে তাহলে ডাউনও চলে আসছে বাজেভাবে। তো চলুন, আজকের মার্কেটে তো খুবই খারাপ পারফর্ম করেছে, এর ইম্প্যাক্টটা আমরা কালকে দেখে নেব। কিন্তু আগের দিন মার্কেট কী রকম পারফর্ম করেছে তার ভিত্তিটা এখন মিউচুয়াল ফান্ডে আপডেট হয়ে গেছে, সেটাই আমি দেখে নেব। আবার আমি বলে দিই, আজকে হলো 11ই জুন বৃহস্পতিবার। বুধবার 10 তারিখে কী হয়েছে সেটা কিন্তু আমি এই মুহূর্তে দেখাতে যাচ্ছি। আপনারা সকলেই জানেন মিউচুয়াল ফান্ড আপডেট হতে একদিন মতো সময় লেগে যায়, তাই আগের দিন কী ঘটেছে মিউচুয়াল ফান্ডে সেটা আমি এখন দেখাবো। আমি ড্যাশবোর্ড সেকশানে চলে এসেছি। আগের দিনের রিটার্ন দেখুন, ওয়ান ডে রিটার্ন 3125 টাকা মাইনাস। হ্যাঁ, সব থেকে বড় ক্র্যাশ এই সপ্তাহের মধ্যে। এত মাইনাস হয়নি একদিনে, যেটা আগের দিন হয়েছে। 3125 টাকা মাইনাস খেয়ে গেছে। 1.43% নেগেটিভ হয়ে গেছে পোর্টফোলিও। আর টোটাল রিটার্ন দেখুন 9937 টাকায় পৌঁছে গেছে। 4.4% নেগেটিভ হয়ে গেছে। খুবই হাল খারাপ। এক্সআইআরও মাইনাসের দিকে চলে গেছে। আগের দিন তাও পজিটিভে ছিল এক্সআইআর, কিন্তু আজকে পুরো ধরাশায়ী। মতিলাল আগের দিন রিটার্ন দিয়েছে খালি দেখুন 1.6% নেগেটিভ। বাদবাকিরা তো পজিটিভ রিটার্ন দিয়ে তারপরে মাইনাস দিচ্ছে, কিন্তু মতিলাল তো লাগাতার মাইনাস দিচ্ছে। এর থেকে এত বাজে ফান্ড আমি মনে হয় কখনো দেখিনি। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড 2146 টাকা মাইনাস হয়ে গেছে আগের দিন একাই। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 772 টাকা মাইনাস হয়েছে, 1.28%-এর মতো। এডেলওয়াইজ মিড ক্যাপ ফান্ড 1.14% নেগেটিভ হয়ে গেছে, 115 টাকা মতো। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড 0.28%-এর মতো নেগেটিভ হয়ে গেছে, 23 টাকা মাইনাস হয়ে গেছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে দেখুন 16 টাকা মাইনাস হয়ে গেছে, 1.11% নেগেটিভ। চারদিকে বিক্রি। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড দেখুন 1.18% নেগেটিভ হয়ে গেছে, 17 টাকার মাইনাস। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ দেখুন 0.12% নেগেটিভ হয়ে গেছে, 1 টাকা 25 পয়সা মাইনাস। পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ 0.36% নেগেটিভ, 3 টাকা মাইনাস। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারও তো চলছে না, 3.86% নেগেটিভ হয়ে গেছে, 28 টাকা মাইনাস হয়ে রয়েছে। অন্যদিকে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 0.87% নেগেটিভ হয়ে রয়েছে, 0.93 পয়সা মতো নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে। কত কি ইনভেস্টমেন্ট আছে সেটাও আমি দেখিয়ে দিই। কারেন্ট ইনভেস্টমেন্ট আপনারা সকলেই জানেন যে ডেলি যদি আপনারা ভিউয়ার হন তাহলে আপনারা সকলেই জানেন মতিলালে হেভিলি ইনভেস্টমেন্ট আছে, কিন্তু সব ফান্ডই এখন নেগেটিভ ইম্প্যাক্ট ছড়াচ্ছে। বিশেষ করে মতিলাল তো ছড়িয়েই দিয়েছে। দেখুন ইনভেস্টমেন্ট এমন দেখুন 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু হয়ে গেছে 1,32,125 টাকা। বন্ধন স্মল ক্যাপ ফান্ডে দেখুন 55,678 টাকা ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 59,717 টাকা হয়ে রয়েছে। এডেলওয়াইজ মিড ক্যাপ ফান্ডে দেখুন 10,000 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 10,001 হয়ে রয়েছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডে 8,552 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 8,475 হয়ে গেছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে 1,413 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,467 হয়ে গেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে 1,380 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,445 হয়ে গেছে।
এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে 1000 টাকা মতো ইনভেস্টেড ছিল, পারাক পারিকেও 1000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু দেখুন 1010 হয়ে রয়েছে। আর হচ্ছে পারাক পারিকে 1005 হয়ে রয়েছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার তো চলছেই না, 800 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 711 হয়ে রয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 106 টাকা হয়ে রয়েছে। তার মানে চারদিকে বিক্রি, সেলিংয়ের এত প্রেসার। টোটাল রিটার্নটাও বলিয়ে দিই, একটা দুটো তিনটে ফান্ড এখনও পর্যন্ত মাইনাসে রিটার্ন দিয়েছে। এডেলওয়াইজ মিড ক্যাপ ফান্ড তো জিরো হয়ে গেছে, যদিও এটা 3 মাসে এন্ট্রি হয়েছিল, 3 মাস পুরনো। বাদবাকি তো সব কটা মিউচুয়াল ফান্ডই 1 ইয়ার প্লাস, 1 বছর হয়ে গেছে। 1 বছরের রিটার্নগুলো দেখুন। মতিলাল ওসওয়াল রিটার্ন দিয়েছে দেখুন 13,953 টাকা, হ্যাঁ নেগেটিভ রিটার্ন, -9.55% নেগেটিভ। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 7.25%, এটা ঠিকঠাক রিটার্ন দিয়েছে 4,039 টাকা। এডেলওয়াইজ মিড ক্যাপ ফান্ড 0.01%, 0 টাকা রিটার্ন। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড রিটার্ন তো দিয়েছে, তাও আবার নেগেটিভে 0.9%-এর মতো রিটার্ন দিয়েছে, 76 টাকা মাইনাস। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে 3.82%-এর মতো রিটার্ন এসেছে, যার ফলে 53 টাকা প্রফিট শো হচ্ছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে 4.71%-এর মতো রিটার্ন এসেছে, যার ফলে 65 টাকা শো হচ্ছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে 1.1%-এর মতো রিটার্ন এসেছে, 11 টাকা শো হচ্ছে। পারাক পারিক ফ্লেক্সি ক্যাপে 0.5%-এর মতো রিটার্ন এসেছে, যার ফলে 5 টাকা শো হচ্ছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারে 11%-এর মতো নেগেটিভ, হ্যাঁ গোল্ড অ্যান্ড সিলভার খুবই খারাপ পজিশনে রয়েছে, 88 টাকা মাইনাসে রয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 6%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 5 টাকা প্রফিট শো হচ্ছে। সমস্ত কিছু দেখিয়ে দিলাম। ডে চেঞ্জে এত মাইনাস, সব কটা ফান্ড মাইনাসে চলে গেছে, যার ইম্প্যাক্ট স্বরূপ ওয়ান ডে রিটার্ন দেখুন 3,125 টাকা মতো নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে। টোটাল রিটার্ন দেখুন 9,937 টাকা, 4.4%, এখনও পোর্টফোলিও নেগেটিভ হয়ে গেছে। ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,26,000 টাকা, যার কারেন্ট ভ্যালু হয়ে গেছে 2,16,062 টাকা। 9,000 থেকে 9,937 টাকা, 70 টাকা কম, 10,000 টাকা মাইনাস, হ্যাঁ 0.87% নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়ে দিয়েছে। এবার দেখে নেওয়া যাক কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট করেছে মিউচুয়াল ফান্ড হাউসগুলো। অবভিয়াসলি ইকুইটি মার্কেটে রয়েছে 94%-এর মতো ইকুইটি মার্কেটে, ডেটে 5.64%-এর মতো, কমোডিটিতে 0.33%-এর মতো। আমাদের মিউচুয়াল ফান্ডগুলো আপনারা সকলেই জানেন প্রধানত মিড ক্যাপ ক্যাটাগরি ফোকাস, 59% মিড ক্যাপের মধ্যে ইনভেস্টমেন্ট আছে, স্মল ক্যাপে 23%-এর মতো, লার্জ ক্যাপে 16%-এর মতো। কোন সেক্টরে সবথেকে হেভিলি ইনভেস্টমেন্ট আছে আপনারা সকলেই জানেন, ফাইন্যান্সিয়াল 33%-এর মতো ইনভেস্টেড আছে ফাইন্যান্সিয়াল, যেটা একবারেই চলছে না। টেকনোলজি 18%-এর মতো ইনভেস্টেড আছে, যেটা একবারেই চলছে না। আইটি স্টক তো ব্যান্ড বেজে গেছে। কনজিউমার ডিকশনারি 15%-এর মতো নেগেটিভ, ইন্ডাস্ট্রিয়াল 13%-এর মতো, হেলথ কেয়ার 4%-এর মতো, মেটেরিয়ালস 4%-এর মতো, রিয়েল এস্টেট 3%-এর মতো, এনার্জি ইউটিলিটিস 3%-এর মতো, কনজিউমার স্ট্যাপলস 1%-এর মতো, ডাইভার্সিফাই 0.62%-এর মতো, আর আনস্পেসিফাই কিছুই নেই। এই তো ছিল মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর যদি এরকম ভিডিও ডেইলি পেতে চান তাহলে অবশ্যই একটু লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমাদের সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই দরকার। দেখা হচ্ছে পরের দিনের ভিডিওতে, ধন্যবাদ।